ট্রাস্ট মি, আজকে আমি মাত্র 2টি উপকরণ দিয়ে পৃথিবীর সবথেকে সহজ উপায়ে এই মিহিদানা লাড্ডুটা বানিয়ে দেখাবো। আপনারা জাস্ট এই রেসিপিটা যদি দেখেন তাহলে বুঝবেন লাড্ডু বানানোটা আসলে কতটা সহজ। আর মাত্র 2টি উপকরণ দিয়ে আমাদের এতগুলা লাড্ডু হয়ে যাবে। তো এই লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি এখানে 3 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি যেন বেসনের ভেতরে কোনো দলা দলা অংশ না থাকে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। এখন এখানে দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। আমি এটাকে কোনো প্রকার ডো বানাবো না, এটাকে আমি একটা পিঠার বেটারের মতো গুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে আমি আবারও পানি অ্যাড করে নিচ্ছি। আমি একটা তেলের পিঠার বেটারের মতো করে নেব। দেখতেই পাচ্ছেন বেটারটা কিন্তু অনেকটাই পাতলা রয়েছে, এই রকম বেটারই আমার দরকার। এখন আমি কড়াই দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই বেটার দিয়ে জাস্ট চামচের সাহায্যে দিয়ে দেব। এখানে জাস্ট অ্যাব্রো থ্যাব্রো করে দিলেই চলবে। এখানে যে আপনার ওই রকম ভালোভাবে দিতে হবে ওই রকম কোনো বাধা ধরা নিয়মই নাই। জাস্ট অ্যাব্রো থ্যাব্রো করে দিয়ে জাস্ট এই পিঠাগুলোকে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার এগুলো ক্রিস্পি করে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমার যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি দেখাচ্ছি এগুলো ঠিক কিরকম হয়েছে। আমি একটু ক্রিস্পি করে ভেজেছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি আর ব্লেন্ডারে জারের ভিতরে দিয়ে দিয়েছি পিঠাগুলা। তারপর এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ব্রেড ক্রাম্বের মতো হয়েছে। এখন এগুলোকে আমি লাড্ডু বানিয়ে নেব। তো লাড্ডু বানানোর জন্য আমি একটা কড়াই দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো চিনি। আর 1.5 কাপের মতো চিনিতে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। এখন এটাকে একটু জ্বালিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি একটা লেবুর রস দেওয়ার পরে আমি এখানে হালকা পরিমাণে একটু জর্দা রং দিয়ে দিচ্ছি। এতে করে কালারটা খুবই সুন্দর আসবে লাড্ডুর। আর এখন দেখেন আমাদের শিরাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। শিরাটা যখন একটার হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিতে হবে পিঠার ক্রাম্পসগুলা দিয়ে এটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এতে করে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর, একদম মিহিদানা লাড্ডুর মতো হয়ে যাচ্ছে। দোকান থেকে কিন্তু এই লাড্ডুগুলা পার পিস প্রায় 20 থেকে 25 টাকা হয়ে থাকে। আর এই লাড্ডুগুলা কিন্তু ইজি ভাবে বাসাতেই আপনারা বানাতে পারবেন এই ইজি ওয়ে ফলো করে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সহজ রেসিপি দিতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার এই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জাস্ট একটু ঠান্ডা করে নিয়ে এটা হাতের সাহায্যে জাস্ট এরকম গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে দেব। হাত দিয়ে জাস্ট এরকম গোল গোল শেপ দিয়ে দিলে দেখবেন যে একদম ইজি ভাবে লাড্ডুগুলা হয়ে যাবে। আর এই লাড্ডুগুলা বানাতে কিন্তু কোনো রকম বুন্দিয়া বানানোর প্রয়োজন পড়ে নাই। জাস্ট এরকম বেসনের পিঠা বানিয়ে কিন্তু আপনারা ইজি ভাবে এই লাড্ডুগুলা বানাতে পারবেন। আমার কাছে এই লাড্ডুগুলো বানাইতে অনেক বেশি ভালো লাগছে আর খাইতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এই লাড্ডুগুলা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।